মর্নিং বন্ধুরা, সকালে সবাইকে আশা করছি সবাই ভালো আছেন। আজকে কুটাকুটি কিছু দেখাতে পারছি না, ডাইরেক্ট একদম চলে এসেছি রান্নার এখানে, কারণ টাইম অনেকটাই হয়ে গেছে। তো আজকে হচ্ছে দেখো, তোমাদের আমি একটা নিরামিষ রেসিপি শেয়ার করব। শীত পড়ার আগেই যদি এইরকম ফুলকপির রেসিপিটা হয়, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আর এখানে আমি কড়াইটা অলরেডি বসিয়ে দিয়েছি আর গ্যাসটাকেও জ্বালিয়ে রেখেছি। তো যেহেতু গ্যাসটাকে জ্বালিয়ে রেখেছি, কড়াইটাকেও দিয়েছি, তো তেলটাকেও দিয়ে রাখি, তেলটা একটু গরম হতে থাক। তো এখানে ফুলকপি শীতের আগে, শীতের শুরুতেই, কিন্তু শুরু এখনও হয়নি, এখনও মানে 1.5 মাসে পরে শুরু হবে আর কি। তো যাই হোক, তো এরকম ফুলকপির রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন, অবশ্যই সবার ভালো লাগবে। আর এখানে আমি নিরামিষের মশলার মধ্যে নিয়েছি, এখানে হচ্ছে আদা জিরা বাটা আর লঙ্কা বাটা আছে, আর কিছু নেই। আর এখানে টুকরো টুকরো করে আলুগুলো কেটে নিয়েছি। তো এখানে তেলটা দিয়ে দিলাম। তেলটার মধ্যে এখন আমি প্রথমে যেটা করবো সেটা হচ্ছে, ফুলকপিটাকে আমি হালকা করে না একটু ভাপ দিয়েও নিয়েছি, সেটা তোমাদেরকে শেয়ার করতে পারলাম না, কারণ আমি ভাবিনি যে ভিডিওটা করব, ভাবছিলাম যে করব না, অনেকটা তাড়াহুড়ো আর কি। তো যাই হোক, আবার মনে হলো না তোমাদের সঙ্গে শেয়ার না করলে আমার আবার ভালো লাগে না, তো তাই একটু শেয়ার করছি। তো ভাবলাম যে আমি বানাবো প্রথমেই, মানে ঠান্ডা পড়ার আগে, তোমরা দেখবে না তা কখনো হয়। তো হচ্ছে আগে প্রথমে ফুলকপিটাকে তো ভাপ দিয়ে নিয়েছিলাম, তো এখন একটু ভেজে নিচ্ছি। কারণ ভাপ দেওয়ার সময় বেশ অনেকটাই লবণ দিয়েছিলাম, তো এখন আর একটুখানি লবণ দিয়ে দিচ্ছি আমি, কারণ নাহলে তেল আর যা ছিটা জল আছে সেগুলো আমার গায়ে ছুটে একদম কোথা পড়ে যাবে। জন্য একটু লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ফুলকপিটাকে লাল লাল করে ভেজে নিই। তো এই যে সুন্দর করে আমি ফুলকপিগুলো ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, এরকম করে নিরামিষ করে ফুলকপি রান্না করলে পুরো ঠাকুমা দিদিমাদের কথা মনে পড়বে। একবার প্লিজ সবাই ট্রাই করে দেখো, আশা করি সবার ভালো লাগবে এরকম করে। আর এখন যেহেতু ফুলকপি শুরু, তো আমি আশা করবো সবাই একটু ভাপ দিয়ে জলটা ফেলে নিলে, মানে যে প্রবলেমগুলো ফুলকপি খেলে অনেকের হয় সেগুলো কোনোটাই হবে না। এটা একদম আমি লাল লাল করে ভেজে নিয়েছি, একটুখানিও হলুদ দেইনি। এখন নামিয়ে নিচ্ছি। তো ফুলকপিগুলো সব ভেজে তুলে নিয়েছি, এখন আলুটাকে একটু ভেজে নেব। তো এটাকেও সেম ওরকমই লাল করে ভেজে তুলে নেব। তো আলুটাকেও আমি বেশ সুন্দর লাল করে ভেজে নিয়েছি, দেখুন ঠিক এরকম করে লাল করে ভেজে নেবে আর আলুগুলো নামিয়ে নেবে। তো এই আলু টালু ভেজে সবজি না, মানে বড্ড তেল তেল হয় একটা, মানে যে প্লেটে রাখবো সেগুলো না একদম তেল দিয়ে একদম ভরে যাবে। তেলগুলো একটু ছাড়িয়ে নিতে চাইছি, ছাড়তে চাইছি। তো যাই হোক, এরকমই তুলে নিই, আর কিছু করার নেই, যেহেতু ওরা তেল সমেতই উঠে আসবে, তাই না। তো সব আলুগুলো নিয়ে আমি তুলে নিয়েছি, একদম ফুলকপির সঙ্গে রেখেছি। তো এখানে আমি বেশি একটা খুব তেল দেবো না, হালকা পরিমাণ তেল দেবো, কারণ যেহেতু আমি সবজিগুলো ভেজে নিয়েছি আগেই, তো তেল মানে সবজি যখনই দেবো তখনই এটাতে ছাড়বে। শুধু ফোড়ন দেওয়ার জন্য তেল দিচ্ছি। তো দিয়ে দিচ্ছি গোটা তেজপাতা, গোটা জিরে, দিয়ে দিচ্ছি দারচিনি, তো আমি এখানে একটা গোটা টমেটো কেটে রেখেছি, টমেটোটা দিয়ে দিলাম। তো এখানে বেটে রাখা আদা জিরা লঙ্কা মশলাটাকে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতন লবণ। যেহেতু এটা একটু খুব বেশি ঝোল রাখবো না, তাই লবণটা একটু কম করে দিলাম। তো অবশ্যই একটু কম করে দিলে আবার দেখে নিয়ে দেওয়া যাবে, বারবার আমি এটা প্রত্যেক ভিডিওতেই বলে থাকি।
কথা বলতে বলতে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচের মতো। দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো, মানে 1/2 চামচেরও কম। লঙ্কার গুঁড়োটা অপশনাল, এটা যদি না চাইলে নাও দিতে পারো, কারণ আমি যেহেতু বেটে দিয়েছি তো আমি একটুখানি কালার হওয়ার জন্য দিলাম আর কি। তো মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখো তো মশলাটা কিন্তু আমার সুন্দর সেন্ট বেরিয়েছে। তো এখানে আমি ফুলকপিটা আর আলুটাকে ভেজে রেখেছিলাম আগে থেকে, সেটা দিয়ে দিচ্ছি। আর এটা দেওয়ার পরে ঠিক 1 কাপের মতো জল দিয়ে দিচ্ছি এটার সঙ্গে ভালো মতো অ্যাডজাস্ট হওয়ার জন্য মশলাটাকে। তো আগে তো আমি মশলাটাকে ভালোভাবে একটু ভেজেই নিয়েছি। তো ছোটো 1 বাটির মতো জল দিয়ে এটাকে ভালোভাবে আরেকটু আমি এটার সঙ্গে মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য একটু জল দিলাম। এখন এটা হালকাভাবে একটু ঢাকা দিয়ে দেব। তো ঢাকাটা দিয়ে দিলাম। তো ঢাকাটাকে আমি খুলে দিচ্ছি। এই যে সাইড দিয়ে হালকা হালকা তেল বেরোচ্ছে, আর এরকম জলটা শুকিয়ে এইভাবে একটু ভালো মতো কষিয়ে নিচ্ছি। তো ফুলকপিটা দেখতেই পাচ্ছ পুরো কষানো আমার একদম রেডি। এখন আমি এর মধ্যে জল দিয়ে দেব। তো অবশ্যই যদি এরকম মাখা মাখা খেতে চাও তো ঠিক 2 বাটির মতো জল দেবে। তো আমি একটু মানে বেশি মাখাও না, একটু বেশি ঝোলও না রাখবো এটাকে। তো এর জন্য আমি 3 বাটির মতো জল দিয়েছি আর কি। দেখতেই পাচ্ছ কতটুকু জল দিয়েছি, যে ফুলকপি ঠিক মতো ডোবেই নি, দেখা যাচ্ছে আর কি। এই যে ফুলকপি আলুর রসাটা আমার পুরো টকবক করে ফুটছে। এই যে পুরো শুকোতে শুকোতে এরকম হয়ে গেছে ঝোলটা। তো আমি একটু এরকমই রাখবো। তো দিয়ে দিলাম 1/2 চামচের কম একটু মিষ্টি, এটা অপশনাল, না চাইলে নাও দিতে পারো। তো কী সুন্দর দেখতে হয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা। আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। তো বন্ধুরা প্লিজ রিকোয়েস্ট করে বলছি, শীত পড়ার আগেই ঠান্ডা পড়ার আগেই এরকম একবার ফুলকপির রেসিপি খেয়ে দেখুন। পুরো ঠাকুমা দিদিমার হাতের টেস্টকেও হার মানাবে, এতটাই টেস্টি লাগবে। শুধু এই রেসিপিটা এইভাবেই ট্রাই করবেন প্লিজ। এখন দিয়ে দেবো একটু ঘি। দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ঘি, মানে 1 চামচ কি 2 চামচের মতো ঘি দিয়ে দেবো। নিরামিষ তরকারিতে একটু ঘি না হলে ভাল লাগে না, এর জন্য দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ পুরো আলু ফুলকপির রসাটা আমার একদম রেডি। তো এখন এটাকে আমি ঢেলে নেব। তো বন্ধুরা দেখো কি সুন্দর দেখতে হয়েছে, খেতেও এরকম ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটা যদি নতুন হন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ঠান্ডা পড়ার শুরুতেই এরকম ফুলকপির রেসিপি একবার ট্রাই করে দেখুন। দেখুন দেখতে কি সুন্দর হয়েছে, খেতেও দুর্দান্ত লাগবে। টাটা বাই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর দেখাচ্ছি ফুলকপিগুলো কি সুন্দর হয়ে আছে, এই যে দেখুন। বাই বাই।